রচনা করেছেন। তো এই চৈতন্য ভাগবতম গ্রন্থে মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা তা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাতে এই জগাই মাধায় উদ্ধার লীলা বর্ণনা করা আছে। তাতে উল্লেখ করা আছে যখন এই নবদ্বীপ ধামে এই জগাই মাধায় উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা তাদের নিজ নিজ বাহনে করে বা রথে করে তারা এসেছিলেন এই জগাই মাধায় উদ্ধার লীলা কার্য দেখতে। যখন জগাই মাধায় উদ্ধার কার্য হয়ে গেল, তখন সেই সমস্ত দেবতাগণ তারা নিজ নিজ বাহনে করে রথে করে তারা ফিরে যাচ্ছিলেন। তো তাদের মাঝে কিন্তু যে ধর্মরাজ যম মহারাজ, তিনিও তার যে সচিব সেক্রেটারি চিত্রগুপ্তকে সঙ্গে করে এই জগাই মাধায় উদ্ধার কার্য দেখতে এসেছিলেন। তো তিনিও ফিরে যাচ্ছিলেন। আর ফিরে যেতে যেতে সেই যম মহারাজ, মানে যার নাম হচ্ছে ধর্মরাজ, তিনি তখন আর তার এই যে সচিব চিত্রগুপ্ত, তাকে তখন তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধায় তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছে, আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারা এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে ধর্মরাজের যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীব আছে তাদের যাবতীয় যে কর্মফল তা তার দপ্তরে স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একবারে নির্ভুলভাবে, কোনো রকম ভুল নাই। দেখুন এই জগৎ সংসার মাঝে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে কোর্টকাছারিতে গিয়ে সাক্ষী প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে আমরা তার কাছ থেকে রেহাই পেয়ে যাই। কিন্তু এই চিত্রগুপ্তের এই যে দপ্তর, সেখান কিন্তু এইরকম ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, উকিল মুক্তার ধরবার কোনো ব্যবস্থা নেই, সাক্ষী প্রমাণের কোনো দরকার হবে না। হরে কৃষ্ণ। এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পতনায় যম আসে পিছে। তো তখন এই চিত্রগুপ্ত তিনি কি করলেন, তার দপ্তর খাতা উল্টাইয়ে দেখে অবাক হয়ে তখন ধর্মরাজের কাছে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাধায় তারা তাদের জীবনে এত পরিমাণ পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে আপনার কাছে 1000 জন সরকেল, মানে সরকার 100 বৎসর ব্যাপী তাদের এই পাপকর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি কি করে বলবো। তো এই কথা শুনে সেই যে ধর্মরাজ যম মহারাজ, তিনি তখন রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হলেন? কারণ এই জগাই মাথায় এত পাপকর্ম করেছে, তথাপি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রতি যে দয়া প্রদর্শন করেছেন, সেই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। কারণ এই জগাই মাধায় এত পাপকর্ম করেছে, মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু যে তাদের পাপকর্মের ফল ভোগ করতে হবে না, অব্যাহতি দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পূর্ণ কর্মাদি করবার ফলে সেই পুণ্য বলে স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করেন, তো তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করেন, চতুর্বিধার কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদেরকে যে কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়। তাদেরকে কি করা হয়েছে? বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিয়েছেন। এই জন্য ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 8ম পরিচ্ছেদে বর্ণিত আছে যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ এই গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর কাছে তিনি যে দয়া প্রদর্শন করে গেলেন, সেই দয়ার অবধির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার চিত্তবৃত্তি কি হবে? চমৎকৃত হয়ে যাবে। তো এইভাবে মহাপ্রভু নাম প্রেম প্রদান করলেন এবং
তিনি কি করলেন, তার যে পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হইলেন। তিনি স্বয়ং এই নবদ্বীপে গঙ্গার তীরে অবতীর্ণ হইলেন এবং তার এই যে পারিষদ ভক্তবৃন্দ তাদেরকে এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে অবতীর্ণ করালেন এবং আকর্ষণ করে আনয়ন করে তাদেরকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন বিলাস করলেন, নাম প্রেম প্রদান করলেন। আর মহাপ্রভুর এই সমস্ত পারিষদ ভক্তবৃন্দ তারা যেখানে বসতি করলেন সেখানে তারা তাদের সেব্য বিগ্রহ স্থাপনা করে কি করেছেন, সেবা প্রকাশ করেছেন। আমাদের পূর্ববর্তী বৈষ্ণবাচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার একটা প্রার্থনা গীতিতে বলেছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় বোঝভূমে বাস, আর গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। অর্থাৎ গৌরাঙ্গ মহাপুরের যে পারিষদ ভক্তবৃন্দ তারা যেখানে বসতি করলেন, সেব্য বিগ্রহ প্রকাশ করলেন, তো সেই স্থানকে বলা হয়েছে গৌরমণ্ডল ভূমি। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই পারিষদ ভক্তগণকে যারা নিত্য সিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একেবারে সরাসরি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তো আমাদের পূর্ববর্তী আচার্যগণ তারা এই গৌরমণ্ডল ভূমির সীমানা নির্ধারণ করেছেন, বুঝা গেল। তো এর উত্তর পূর্ব না দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে কি বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার পুণ্ডরিক ধাম, যেখানে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধি তিনি সেখানে বাস করতেন। তো 1982 সালে সেই যে স্থান আশ্রম এটা আমাদের ইস্কনের হাতে সেবা অর্পণ করা হয়েছে, বুঝতে পারলেন। প্রতি বছরই এই যে বসন্ত পঞ্চমী যেদিন মাঘ মাসে সরস্বতী পূজা হয় সেই দিন হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব, সেই দিন বিশাল উৎসব সেখানে হয়, হাজার হাজার ভক্ত সমাবেশ হয়। আপনারা গেছেন কেউ? আচ্ছা, ভালো কথা। তারপরে এর যে দক্ষিণ উত্তর পূর্ব কোণা তা হচ্ছে বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলা, বর্তমান নাম হয়ে গেছে সিলেট জেলা। ওইখানে মহাপ্রভুর অনেক পারিষদ ভক্তবৃন্দ আবির্ভূত হয়েছেন। অদ্বৈত আচার্য জগন্নাথ মিশ্র, শচী মাতা, নীলাম্বর চক্রবর্তী, মুরারি গুপ্ত, তারপরে শিবাস ঠাকুরের 5 ভাই, মাধবেন্দ্র পুরীপাদ, আর কেউ আছে নাকি? আরও আছে। তো এই সমস্ত মহাপ্রভুর পারিষদ বিহার রাজ্যের বা ভারতবর্ষের বিহার রাজ্যের ভাগলপুর জেলার মন্দার পর্বত, চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে মন্দারে শ্রী মধুসূদন। সেইখানে হাজার হাজার বছর যুগ থেকে সেই মন্দার পর্বতে মধুসূদন বিগ্রহ সেবিত হয়ে আসছে, বোঝা গেল। তো সেইটা হচ্ছে কি আপনারা জানেন ভাগবতমে আছে, এক সময় দেবতা এবং অসুররা তারা সমুদ্র মন্থন করছিলেন, এই মন্দার পর্বতকে দণ্ড করে বাসুকি নাকে রজ্জু করে, বুঝতে পারছেন, সমুদ্র মন্থন করলেন যাতে অমৃত উঠবে, অমৃত ভাগ করে খাবে উভয় পক্ষ। তখন সমুদ্র মন্থন যখন হয়ে এই মন্দার পর্বত থাকতেন ওই হিমালয়, তাকে দেবতা অসুররা মিলে আহ্বান করে এই সমুদ্রে নিয়ে আসছে। যখন এই সমুদ্র মন্থন হয়ে যায় তখন এই পর্বত উড়ে যাচ্ছিল হিমালয়ে। আগের দিনে এই সমস্ত পর্বতগণের পাখা ছিল, যখন তখন এক স্থানে উঠে আরেক জায়গায় চলে যেতে পারত। কিন্তু ওদের একটা দোষ ছিল কি, কোনোরকম বিচার বিবেচনা না করে যেখানে লোকালয় আছে, নগর আছে, সেখানে একবারে বসে পড়তো, মানুষ চাপা পড়ে মরে যেত। এই জন্য একটা মুনি ওদেরকে অভিশাপ দিয়ে দিল, এখন থেকে তোমরা এরকম করে উড়ে যেতে পারবে না, যেখানে আছো ওখানে থাকতে হবে। তো সেই যে পর্বতরা যখন উড়ে যাচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্রের ইচ্ছা ছিল না যে এই পর্বতরা আবার কি এই হিমালয়ে ফিরে যাক, সে তার পাখা কেটে দিল। তখন এই পর্বতরা ওই হিমালয়ের ভাগলপুর জেলার, হিমালয় না বিহার রাজ্যের ভাগলপুর জেলায় ওখানে বসে পড়েছে, বুঝতে পারছেন। তার পাদদেশে এই মধুসূদন বিগ্রহ সেবিত হতো। মহাপ্রভু যখন গয়া যাচ্ছিলেন তখন এই মন্দার পর্বতে গেলেন এবং এই মধুসূদন বিগ্রহকে দর্শন করে তিনি আনন্দে হরিনাম নিত্য কীর্তন করলেন।
এবং মহাপ্রভু সেখানে আরেকটা লীলা করেছিলেন, তার জ্বর লীলা হয়েছে, মানে জ্বর হয়েছে, তার সাথে অনেক শিষ্য পড়ুয়া ছাত্ররা আছে, তারা অনেক প্রতিকার করলো, কিছুতেই জ্বর আর ভালো হয় না। তখন মহাপ্রভু নিজেই ব্যবস্থা দিলেন যে আমাদের শাস্ত্র বেদে আছে কোনো ব্রাহ্মণ পাদধূত, অর্থাৎ কোনো ব্রাহ্মণের পাদধৌত করা জল এনে যদি পান করা যায় তাহলে সর্বব্যাধি দূর হয়ে যায়। মহাপ্রভু বললেন তোমরা কোনো ব্রাহ্মণকে ধরো, তার পাদপ্রক্ষালন করো, আর সেই জল আমার কাছে নিয়ে এসো, আমি যেই জল পান করব আমার এই জ্বর ভালো হয়ে যাবে। তখন তার শিষ্যরা কোনো প্রবীণ ব্রাহ্মণকে ধরে পাদপ্রক্ষালন করে সেই জল নিয়ে এলেন, মহাপ্রভু জল পান করলেন, সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেল। এইভাবে মহাপ্রভু সে ব্রাহ্মণের মহিমা প্রকাশ করলেন। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওইখানে গিয়ে যে সারা ভারতে যেখানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু গেছেন সেখানে কি করেছেন, মহাপ্রভুর পাদপীঠ স্থাপনা করছেন, ছোট্ট একটা মন্দির তার উপরে করেছেন, সেখানে করেছেন। আর সেই যে পর্বতটা আছে মন্দার পর্বত, এখন ওখানে সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উপরে উঠতে পারবেন, দুই দিকে রেলিং আছে। তো সেই পর্বতের মধ্যবর্তী স্থানে একটা নৃসিংহদেব বিগ্রহ আছে। হ্যাঁ, ওখানে একেবারে হামাগুড়ি দিয়ে, এমনি দাঁড়াই আপনি যাইতে পারবেন না, হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। ওখানে কোনো ইলেকট্রিক আলো টালো কিছু নেই, ওখানে ইমার্জেন্সি লাইট আছে, ওখানে পূজারীরা থাকে, কোনো যাত্রী ওখানে গেলেই ওই আলো জ্বালিয়ে দেয়, তখন আপনি হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকবেন, আর ঢুকে দেখবেন সুন্দর নৃসিংহদেব পাহাড়ের গোফার ভিতরে রয়েছে। আর সেই নৃসিংহ মন্দির তো নাই, গোফার বাইরে পাথরের পাহাড়, তার মধ্যে একটা কুয়া করা আছে নৃসিংহদেবের মন্দিরের কাছে, অল্প একটুখানি নিচে এই পাহাড়ের উপরে কুয়া, তার মধ্যে কি করে জল, এটা অবাক কাণ্ড। সেই যে জল, ওখানে দড়ি আছে, বালতি আছে, আপনি গেলে তুলে আপনি খেতে পারেন, চোখ মুখ ধুতে পারেন। সেই যে জল আপনারা এই যে বোতলের জল ব্যবহার করেন না, তার থেকে 1000 গুণ শ্রেষ্ঠ ভালো জল, স্বচ্ছ জল। আমি কয়েকবার গেছি, দেখেছি। আর ওই পর্বতের মধ্যবর্তী স্থানে চারিদিকে ওই যে বাসুকির নাককে দিয়ে যে সমুদ্র মন্থন করা হয়েছিল রজ্জু করে, সে পর্বতের গায়ে দাগ লেগে রয়েছে চারিদিক দিয়ে, সেই দাগ এখনও আছে, বুঝতে পারছেন? তো এখনে সেই যে মধুসূদন বিগ্রহ ওই মন্দার পর্বতের গ্রাম থেকে 3 মাইল দূরে বৈশী নামক একটা গ্রাম আছে, ওখানে অবস্থান করে। কেন? কারণ আপনার কালা পাহাড়ের নাম শুনে থাকবেন, শুনেছেন তো কালা পাহাড়, সে বহু তীর্থস্থান ধর্মস্থান সে কী করেছে, ভেঙে মূর্তি চুরমার করে দিয়েছে। তো এই মন্দার পর্বতে যখন সে কালা পাহাড় অত্যাচার করতে গিয়েছিল, তখন সেখানকার পূজারীরা কী গিয়েছিল, তাড়াতাড়ি সংবাদ পেয়ে নতুন কাপড় দ্বারা বিগ্রহকে পেঁচিয়ে মাথায় করে ওখান থেকে 3 মাইল দূরে বৈশী নামক এক গ্রামে রেখে তার সেবা পূজা করতে লাগলো। তো কালা পাহাড় এসে ওই মন্দিরে আর অনেক রকম দেবদেবীর মূর্তি ছিল, এখনো গেলে দেখতে পাবেন সেই সমস্ত মূর্তি ভগ্ন অবস্থায় যেখানে সেখানে পড়ে আছে। আর সেই যে বৈশী গ্রামে যে পূজারীরা নিয়ে গেল মধুসূদনকে, ওখানে সেবা পূজা চলতে লাগলো, ওইখানে সুন্দর মন্দির হয়ে ওইখানে সেই মধুসূদন বিগ্রহ সেবিত হচ্ছে। তবে বছরে একদিন পৌষ সংক্রান্তির দিন পালকিতে বসেই ওই মধুসূদন বিগ্রহকে এই মন্দার পর্বতের পাদদেশে সুন্দর একটা মন্দির আছে, সেখানে এনে রাখা হয়। সকালবেলা সারাদিন ওইখানে মধুসূদন বিগ্রহের সেবা পূজা হয়, 1000 1000 লোক আসে, বিশাল মেলা বসে যায়। তো বিকালবেলা সূর্য ডোবার আগেই আবার মধুসূদন বিগ্রহকে নিয়ে আবার বৈশী গ্রামে নিয়ে যাওয়া হয়। তো এইরকমভাবে আবার ওই যে মধুসূদন বিগ্রহ, তার সেবা পূজার যে ধরন একটা অদ্ভুত ব্যাপার। ওখানে কোনো সূচি অসুচি কে কোন বর্ণের লোক তার বিচার নাই। ওই যে মন্দিরে যখন নাকি সকালবেলা 8টার সময় খোলা হবে, তখন মন্দিরের দরজা খুলে দেবে, যে কোনো লোক যখন ওখানে বিগ্রহের স্নান করানো হবে, বস্ত্র পরানো হবে, সবাই দেখতে পাবেন। এবং মন্দিরের ভিতরে ঢুকে যে কেউ তুলসী তারপরে ফুল মালা ভগবানকে আপনি দিতে পারেন। এবং ওখানে দাঁড়িয়ে ওখানে এই পাখা বা এই চামড় দিয়ে আপনি বেজন করতে পারেন। তারপরে এখানে এইভাবে ওখানেই হবে 11টার সময় অন্ন, তারপর অন্যান্য দ্রব্যাদি ভোগ হবে, তারপরে ঠাকুর কী করবে, শয়নে চলে যাবে। এই যে এখন সব জায়গায় ইলেকট্রিক পাখা আছে, ওখানে ইলেকট্রিক পাখা নাই, ওখানে বিগ্রহ দাঁড়ায় আছে
আর বহু পুরানো মন্দিরগুলোতে এরকম আছে যেন এরকম একটা কি করা হয়, পাখা তৈরি করা হয়, আর বাইরে থেকে ওইটা টানলে সুন্দর হাওয়া বাতাস দেবে। বহু পুরানো মন্দিরে এরকম আছে, ওইখানে সেই সিস্টেম এখনও আছে। আবার বিকাল 5টার সময় মধুসূদন বিগ্রহকে জাগানো হবে। যখন মন্দিরের পূজারীরা দরজা খুলবে তখন আপনিও সেখানে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন, আর সেই যে মধুসূদন বিগ্রহ শয়ন আছে আপনি দেখতে পারবেন। সে মধুসূদন শয়ন জাগাইয়ে তাকে মূল সিংহাসনে আনা হবে এবং বিভিন্ন ভক্তরা ফুলের মালা, চন্দন, পুষ্প নিয়ে যায়, তা নিজে হাতে মধুসূদনের পাদপদ্মে অর্পণ করতে পারে। তারপরে রাত 8টার সময় তাকে আবার লুচি, পুরি, সবজি, মিষ্টি ভোগ দেওয়া হবে। তারপর তিনি আবার শয়নে চলে যাবেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এরকমভাবে মধুসূদন সেখানে সেবিত আছেন। তো এর উত্তর পূর্ব কোণা হচ্ছে সেই মধুসূদন মন্দার পর্বত অবধি, আর এর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে বর্তমান বালেশ্বর রাজ্যের রেমুনা ধাম, যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে তদবধি। তো এর মধ্যবর্তী যে স্থান আছে, আমি যাই 4 কোণা বললাম, তাকে বলা হয়েছে গৌরমণ্ডল ভূমি। এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তারাই প্রকৃতপক্ষে ব্রজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দকে যারা নিত্যসিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একবার সরাসরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আপনাদের বাংলাদেশের প্রায় জায়গাটাই এই গৌরমণ্ডলের অন্তর্গত। একমাত্র যে উত্তরবঙ্গের যে কয়েকটা জেলা আছে, সাবেক রংপুর জেলা, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, ওগুলা বাদ দিলে আর বাকিটা সবই এই গৌরমণ্ডলের অন্তর্গত। আর এদিকে উত্তরে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা অবধি, মালদার পরে গৌরমণ্ডল ভূমির নাই। হরে কৃষ্ণ। সিলেট থেকে আরম্ভ করে মালদা, এই যে পুরাপুরি রেখা টেনে দেন, তার উত্তর পাশটা নাই, দক্ষিণ পাশটা প্রায় এই গৌরমণ্ডলের অন্তর্গত। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। তো সেই সূত্রে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই হচ্ছেন এই গৌরমণ্ডল ভূমির অধিবাসী।